আপনি? হ্যাঁ, বাধ্য হয়ে আসছে। আমি আপনাকে কত ফোন দিয়েছি, আপনাকে কোথাও পাচ্ছি না। ঝামেলা ছিল। ভালো আছেন আপনি? আমি ভালো নাই। আমার সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি প্লিজ আমার এই বিয়েটা ভেঙে দেন। প্লিজ প্লিজ যেভাবে হোক আমার এই বিয়েটা ভেঙে দেন। এখন আর পাগলামি করা বয়স আছে? আপনি দেখতে যতটা ইয়ার না লাগেন, আপনার কিন্তু বয়স হয়েছে। বিয়েটা করে ফেলেন। হ্যাঁ, আমি বিয়ে করবো, কিন্তু সেটা আপনাকে। আমি আপনাকে ভালোবাসি। আমি সেটা বলতে পারিনি কখনো, কিন্তু আমার মনে হয়েছে এখন এটা বলা উচিত। আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। আপনি যেভাবে হোক এই বিয়েটা ভেঙে দেন না প্লিজ। আপনি যে হোক এই বিয়েটা ভাঙেন। আমি পায়েলের জন্য যে ছেলে ঠিক করছি সেই ছেলেকে আবল তাবল উল্টাপাল্টা কথা বলে তারপরে বিয়েটা ভেঙে দিচ্ছে। আপনার ছেলে আমার শ্বশুরের দিকে আমার শালি ঘর ভেঙে দিচ্ছে। কি সুন্দর একটা সমুদ্র ছিল, একটা ভালো ছেলের সাথে বিয়ে ছিল, ছেলে ভেঙে দিচ্ছে। আমার শ্বশুর ডেকে আমাকে দুনিয়া অত্যাচার করছে, আমার নামে যাহাতা কথা বলছে। এর পরমানে এখানে থাকতে খাইকা আপনাকে মাকে আর আপনার গুরুদের ছেলেকে খাওয়াবো, আমি আর খাওয়াতে পারবো না। আপনাকে আমি কতবার বলবো আপনার ছেলেকে বিদেশে পাঠাতে, আপনি তাকে বিদেশে পাঠাচ্ছিলাম, আপনি করে বসান, আপনি বসে না, আমি পারবো না। আমি আর বসে বসে কাউকে খাওয়াতে পারবো না। তুই আমাদের খাওয়ানো করবি? ঠিক আছে, তোকে আর আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াবো না। এই সংসার আমি জানি। যদি খাবার জোটে তাহলে খাবো, আর না জোটলে না খেয়ে থাকবো। যা যা যা। আমি মানতেছি যে বড় ছেলে একটু বেশি বলে ফেলছে। আরে গায়ে মধ্যে হাত দিয়ে একটু বলতে পারতা যে বাবা কিছু মনে করিস না, ভুলা যা সবকিছু। তা না, খুব ফুলানি দেখাইছিল না। যা 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 যা, তোরে লাগবে না, আমি নিজেই সংসার চালাতে পারবো। তাই বলে তো বাড়ি থেকে বাইর করে দিলাম। এখন এখন কোথা থেকে তুমি সংসার চালাবা সেটা আমি বলো। দরকার হয় আমি আবার চাকরি নিই। আল্লাহ কোনো না কোনোভাবে চালাবে। কেমন আছেন? ভালো। আপনি? থ্যাংক ইউ। অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি ভাইয়া, আবার অনেক কিছু হারিয়েছি। বসবি না, কিছু খাবি? যে বাসা এখন পর্যন্ত আমার বাবা মাই খেতে পারি না, সে বাসা আমি খেয়ে কি করবো ভাইয়া? ভালো থাকো। আগামী 15 তারিখে আমাদের ফ্লাইট। আলহামদুলিল্লাহ আমরা হজে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা, একটা দিন ছিল তো। দিয়ে আসছি, যার টাকা তার হাতে পৌঁছে দিয়ে আসছি। খুব ভালো করেছিস বাবা। হজ থেকে এসে ইনশাল্লাহ বাবাকে নিয়ে সিঙ্গাপুর যাবো। হার্টের ট্রিটমেন্ট ওইখান থেকে বাবা নিয়ে আসবো। কিন্তু বাবা, আমরা এই যে সবাই মিলে আমরা হজ করতে যাইতেছি, কতগুলো টাকা খরচ হইতেছে, তারপর তুই দেনাটাও শোধ করলি।
মানে দেশের মধ্যে একটা ভালো ডাক্তার দেখাইলে ভালো হতো না? সিঙ্গাপুরে যাওয়ার দরকার কি? দেশের ডাক্তার তুমি ফার করলাম না, এত কিছু হতে হবে না। আমি যতদিন আছি তোমাদের সেবা করে দাও। সারাজীবন তো জ্বালাই গেছে, এবার একটু সেবা করার সুযোগ দাও। আমার বাবা, আমরা তোর বাসায় রাখো বাবা। আমার পাগল ছেলে মানুষ হয়েছে, আমার আর কিচ্ছু লাগবো না বাবা, কিচ্ছু লাগবো না।